দলের হলে আমরা ওরাই দুর্গা যার জন্য তারপর নাটক করে কবিতা লিখে জমি তাহলে আমার দুর্গা এসে উঠোনে খোলা লোক এসে দাঁড়িয়ে 11 মাস পর 3টে ইট জোগাড় করে হাড়ি বসায়। তোমরা কোন বলছো যে বৈধ নয়? বৈধ নয় নিজের ঘরে ফেরত আসা, বৈধ নয় ওরা হাড়ি কুড়িত চাল, বৈধ শুধু বৈধ নয় নদী পানি সংসার, বৈধ শুধু যে ইতিহাস নিয়ে কর্মকাণ্ড নিয়ে আমি একটি ছড়া লিখেছি। ছড়াটি বলছি, জিনিসপত্রের দাম বেড়েছে করবে কি আর বল, শিলান্যাসার খেলায় মেলায় মেতেই তোলা চল। বাংলায় এখন নারী ধর্ষণে চলছে প্রতিদিন, দর বেঁধেছি দেখছিস না বলবি। গ্রামের ছেলে খাড়া করে দুটো বরযাত্রী হাতে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দেওয়া কোন না কোন ঘটনা ঘটছে। এটাই কি আমাদের ভবিষ্যৎ ছিল? আর আমাদের রাজ্যের বলছে তমাতম মস্ত কলন্দর জিতনা বন্দর আজা আন্দর বলে যত লোক এদিক থেকে রোজ বলে তৃণমূল ভবনে চলে গেলেই নাকি তারা সব পবিত্র হয়ে যাবে আর পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। উনি বলছেন আইন মানি না, নিয়ম মানি না। আর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা হুঙ্কার দিচ্ছে। আপনাদের এই জেলাতেও এক রাতারাতি হনু হয়ে উঠেছে, ফেরত বলে এই করে দেবো, সেই করে দেবো, বোমা মেরে দেবো, আগুন লাগিয়ে দেবো। মানুষের মান সম্মান মর্যাদা, মানুষের শান্তি, মানুষের ঐক্য, এটাকে কোনোটাকেই ওরা মর্যাদা দেয় না।